হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু আবার চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু শক্তি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইউটিউবে যে কটা ক্লাস আছে তার মধ্যে আজকের যে সেশন বা আজকের যে ক্লাস এটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে সিনোনিম অ্যান্টোনিমের ওপরে কিছু ইম্পর্টেন্ট ক্লাস বা এমন কিছু বিষয় যাতে আমরা সিনোনিম অ্যান্টোনিমটাকে মোটামুটি ভাবে এক্সামে করে আসতে পারি। এটা নিয়ে চিন্তা, সত্যিকারের বলতে এটা নিয়ে চিন্তা ছিল। কেন সব জায়গাতে একটা কমনের জায়গা থাকে, একটা মানে আমি করতে পারবো এইরকম একটা কনফিডেন্সের বিষয় থাকে, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিমটা এমন একটা জায়গা যেখানে প্রত্যেকে অসহায়। টিচারও বলতে পারেন না যে এটাই আসবে, স্টুডেন্টরাও এত হাজার হাজার সিনোনিম অ্যান্টোনিমের মাঝে তারা নিজেরাও মানে খেয়েই হারিয়ে যায়। তো আজকের সেশনটা আমি একটু অন্যরকম ভাবে নিয়ে এসেছি। হ্যাঁ, আজকেরটা তুমি বলতে পারো আলটিমেটাম। এবার আজকের ক্লাসটা আমি কেন মানে আমি কি করতে চাইছি এটা সবার আগে আমি একটু ক্লিয়ার করি। আমি দেখেছি যে আমরা প্রত্যেক দিন যে কথাবার্তা বলি বা যে কথাগুলো ব্যবহার করি, যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু অনেক ওয়ার্ড নয়। আমরা একটা ওয়ার্ডকে বিভিন্ন ভাবে ব্যবহার করি। যেমন এটা কিভাবে আসছে, যেমন মনে করো আমরা যে আমি আমি বারবার বিভিন্ন এক্সামে দেখেছি যে মানে আনন্দ বা খুশি এইটা নিয়ে অনেক ওয়ার্ড, বিভিন্ন ধরনের ওয়ার্ড আসছে। তার বিপরীত মানে দুঃখ, এটা নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্ড আসছে। আমি বলছি না যে একটাই ওয়ার্ড সরো আসছে এরকম নয়, কিন্তু দুঃখ নিয়ে আরো অনেক ওয়ার্ড আছে। একই রকম ভাবে প্রচুর মানে অনেক, আবার কম, পণ্ডিত আবার বোকা, বুদ্ধিমান বোকা, ভালোবাসা ঘৃণা, এই ধরনের ইংরাজিতে কয়েকটা আমি 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 যতটুকু দেখতে পাচ্ছি মোটামুটি টোটাল যদি খুব আমরা মানে ইলাবোরেটলি করতে যাই তাতেও মোটামুটি 40 থেকে 50টার বেশি ওয়ার্ড হবে, 40 থেকে 50টা ওয়ার্ড। তাহলে আমি যদি এটার সমস্ত ওয়ার্ডগুলো মানে আনন্দ মানে কত রকমের ইংলিশ আছে, আনন্দ থেকে কতগুলো ওয়ার্ড হয় সেটা যদি একবার জেনে নিতে পারি, তাহলে আমার একটা সিনোনিম অ্যান্টোনিমের অনেকটা বড় জায়গা, প্রায় 75% সমস্ত যে ওয়ার্ড আছে তার প্রায় 75% আমার কমপ্লিট হয়ে যাবে। আমার আইডিয়াটা বোঝা যাচ্ছে, আমার ইন্টেনশনটা বোঝা যাচ্ছে। তাহলে আমি কি চাইছি, যেই ধরনের ওয়ার্ডের যা কিছু মানে একটা মনে করো আনন্দ, সে আনন্দ যত রকমের ওয়ার্ড হয় আমি সবটা তোমার সামনে প্রেজেন্ট করবো। আমি বলে দেবো যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বারবার পরীক্ষায় এসেছে। আমার মনে হয় এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সিনোনিম অ্যান্টোনিমের জায়গাতে অনেকটাই প্রবলেম সলভ করে ফেলবো। তাই এই ক্লাসটা কিন্তু ইউটিউবে নেই, তোমরা খুঁজে দেখতে পারো, বহু বড় বড় চ্যানেল রয়েছে, এটা নেই। আমরা তোমাদের সামনে আমরা চেষ্টা করি, বারবার চেষ্টা করি যাতে তোমাদের এক্সামের ক্ষেত্রে হেল্প হয়। আমরা আমাদের চ্যানেলে কেবলমাত্র ইংলিশটার উপরে ফোকাস করি। কেন, যে সাবজেক্ট আমি জানি না, যে সাবজেক্ট নিয়ে আমার চর্চা নেই, সেই সাবজেক্ট আমি তোমার সামনে প্রেজেন্ট করবো না। যেটা আমি পড়াচ্ছি, যেটা আমি পড়াই সেটার উপরেই আমি তোমার সামনে, বা যেটা আমি নিজে পড়ছি সেটা নিয়েই আমি তোমার সামনে প্রেজেন্ট করবো। তাহলে আজকের সেশন খুব গুরুত্বপূর্ণ। ক্লাসটা একদম মানে একটা খুব মানে হটকেক হতে যাচ্ছে তোমাদের জন্য। আমি বলবো দরকার হলে খাতায় তুলে নাও, খাতায় তুলে নাও, বারবার পড়ো, কারণ এটা একদম ইউনিক। এটাই পড়তে হবে, এগুলো থেকেই আসবে, এর বাইরে হয় না, এর বাইরে হয় না। এত বড় কথা বললাম, আজকে হয়তো পুরোটা হচ্ছে না, আজকে একটা পর্ব নিয়ে আসছি, প্রায় 15টার কাছাকাছি শব্দ নিয়ে আলোচনা হবে। কিন্তু এটা ওই কাপ অফ টি নয়, এত সহজ নয় যে আমি একবার দেখলাম হয়ে যাবে। এটা বারবার দেখতে হবে, লিখতে হবে খাতায়, এবং তুমি দেখবে ওয়ার্ডগুলো দেখলেই তুমি চিনতে পারবে যে এই ওয়ার্ডগুলো আমার পরিচিত, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। কি স্টেট বলো কি সেন্ট্রাল বলো, যে কোনো এক্সাম, যে কোনো এক্সামের জন্য সিনোনিম অ্যান্টোনিমের জায়গা থেকে এটা তোমাকে 100% সাপোর্ট দেবে। এটা একটা ইনোভেটিভ ক্লাস হতে যাচ্ছে। তাহলে আমি আর সময় নষ্ট করছি না, আমি ডিরেক্ট ক্লাসে শুরু করছি। কিন্তু ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমাদের কাছে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের পাশে থাকা, সহচর্য ছাড়া আমরা এগোতে পারবো না। তাই প্রত্যেককে অনুরোধ, যারা নতুন বন্ধু এসছো আমাদের চ্যানেলে প্রথম ক্লাস দেখছো, তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং অন নোটিফিকেশন অবশ্যই প্রেস করে দিও। এবং যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সাথে যুক্ত তাদের কাছে এটা আবদার, হ্যাঁ এটা ভালোবাসার আবদার বলতে পারো, একটু সম্ভব হলে ক্লাসটা শেয়ার করে দিও। তোমাদের পরিচিত জন, তোমাদের অনেক চেনা, তোমাদের সার্কেল, পরিচিত সার্কেল অনেক বড়, তাই তোমাদের হাত ধরে এই ক্লাসটা অনেক অনেক স্টুডেন্ট যারা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে প্রবলেম আছে তাদের কাছে এই পর্বটা পৌঁছে যাবে। তো লেট স্টার্ট আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসের মধ্যে ঢুকছি,
যেটা হচ্ছে একটা মাস্টার ক্লাস বলতে পারো, একটা ইনোভেটিভ ক্লাস বলতে পারো, যেটা আজ পর্যন্ত ইউটিউবে ভেবে দেখা হয়নি, আমরা সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। প্রথম যে শব্দটা দিয়েছি সেটা হচ্ছে আনন্দ। আনন্দ দিয়ে যতগুলো ওয়ার্ড হয়, যেগুলো পরীক্ষাতে আসে, আমি সবগুলো মানে হচ্ছে হ্যাপিনেস বা জয়। ঠিক আছে, তো চলো আনন্দ দেখো আমি ইমোজি দিয়ে বুঝিয়েছি। হ্যাপিনেস মানে আনন্দ, জয়, জয় বলে না, জয়, প্লিজার আনন্দ, মেরিমেন্ট, মেরিমেন্ট মানেও আনন্দ, মেরিমেন্ট উচ্চারণ ঠিকঠাক করতে হবে। মার্থ, MIRTH, মার্থ কথাটার মানেও আনন্দ। ডিলাইট, ডিলাইট মানেও আনন্দ। গ্ল্যাডনেস, গ্ল্যাডনেস মানেও আনন্দ। দেখো গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে হাসি খুশি, যে খুব আনন্দিত, আর গ্ল্যাডনেস নাউন তো গ্ল্যাডনেস। চিয়ারফুলনেস, চিয়ারফুল আমরা বলি চিয়ারফুলনেস। এক্সিলারেশন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, বারবার এসেছে এক্সিলারেশন, EXHILARATION, এক্সিলারেশন। এক্সিলারেশন মানে কি? এক্সিলারেশন মানে আনন্দ। জুবিলেশন, জুবিলেশন, জুবিলেশন মানে কি? জুবিলেশন কথাটার মানে হচ্ছে আনন্দ। জোকান, আমরা এটা পড়েছিলাম, জোকান কোম্পানি মানে যে কোম্পানিটা আনন্দ দেয়। বাউন্সি, এটার স্পেলিংটাও ইম্পর্টেন্ট, BUYO, BUOYANCY। দেখবে লাইফ বয় বলে একটা সাবান আছে, আমরা আগে ভাবতাম LIFEBOY, না, BUOYANCY। বাউন্সি কথাটার মানে হচ্ছে আনন্দ। এনচান্টমেন্ট, এনচান্টমেন্ট মানে আনন্দ। অ্যালিশিয়াম, ELYSIUM, ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসছে। এক্সিলারেশন বারবার আসছে, অ্যালিশিয়াম বারবার আসছে। তুমি দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখো, সে SSCর কোয়েশ্চেন দেখো, PSCর দেখো, যে কোনো পরীক্ষা দেখো, আর্মির দেখো, পুলিশের দেখো, এই ওয়ার্ডগুলো আসছে। এক্সুবারেন্স এটা মানেও আনন্দ। ব্লিদেনেস, ব্লিদে, ব্লিদে আমরা লিটারেচারে পড়েছি, ব্লিদের স্পিরিট, স্কাইলারকে বলছেন কবি, ব্লিদে মানে আনন্দিত, ব্লিদেনেস। কন্টেন্টমেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্টি, কন্টেনমেন্ট মানে সুখী। গেইটি, গেইটিল্যান্ড, গেইটি, গেইটিল্যান্ড সেই ইঞ্জিন ট্রাভেল মনে হয়, সেখানে আমরা পড়েছিলাম গেইটিল্যান্ড, গেইটিল্যান্ড, গেইটি মানে হচ্ছে আনন্দ। ইলেশন এটা মানেও আনন্দ, ইলেটেড বলে না। ব্লিস আনন্দ, গ্লি এটা মানেও আনন্দ। জোভিয়েলিটি, জোভিয়েলিটি এটা মানে আনন্দ। ইক্সট্যাসি এটা উৎফুল্ল, উল্লাস, আনন্দ। ইউফোরিয়া, ইউফোরিয়া মানে হচ্ছে আনন্দ। আর এটা হচ্ছে ডেলেরিয়াম, ডেলিরিয়াম, ডেলিরিয়াম মানেও আনন্দ। তাহলে আমাকে যে ওয়ার্ডগুলোর উপরে ফোকাস, দেখো যেগুলো তুমি জানো সেগুলো তো তুমি জানোই, সেখানে কোনো ডিস্টার্ব নেই। তুমি যেটা জেনে গেছো সেটাকে, সেটা ঠিক আছে তোমার মনের মণিকোঠায় রয়েছে, বাট যেটা জানো না, যেটা নতুন শিখলে, সেটাকে একটু দেখে নাও। কি কি আমি এখানে দেখলাম? এখানে দেখলাম আমি এক্সিলারেশনকে খুব গুরুত্ব দিলাম, বাউন্সিকে দেখতে বললাম, র্যাপচার ওয়ার্ডটা দেখে নিতে হবে, এলিজিয়াম যেগুলো একটু আনকমন, এক্সুবারেন্স, ইলেশন। আবার এখান থেকে দেখো এই যে ইউফোরিয়া, ডেলিরিয়াম, এই ওয়ার্ডগুলো আমার মনে হচ্ছে আনন্দ থেকে এগুলো পড়ে নিতে হবে। কেন এটা যদি মিনিং পড়ে, মনে করো বললো মিনিং অফ র্যাপচার, সিনোনিম অফ র্যাপচার, তোমার এইগুলোর মধ্যে একটা আসবে হ্যাপিনেস বা জয়, যেরকম দেবে মার্থ বা ডিলাইট হবে। যদি মনে করো বলে যে চুজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ এলিশিয়াম, তখন তুমি বলবে, দিয়ে অপশনে দেওয়া আছে হয়তো অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, তার মধ্যে তুমি হয়তো হ্যাপিনেস বা জয় করবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আনন্দের যতগুলো ওয়ার্ড আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি ক্লিয়ার করবো। আমি তোমাকে এটা টেস্ট করতে বলছি, তুমি এই ক্লাসটাকে একটু সিরিয়াসলি একটু বারবার দেখে একটু মনে রেখে দাও, একটু মুখস্থর মতো করে দাও। আমি তারপরে দেখতে চাই তোমার সিনোএন্টোতে কি প্রবলেম হচ্ছে। এটা আমার বহুদিন থেকে শখ ছিল যে সিনোএন্টোতে একটা আলটিমেট সলিউশন লাগবে। ওইভাবে নয় যে আমি একটা জাস্ট কয়েকটা ওয়ার্ডকে বলে দিলাম তাতে হবে না, এটা একটা বেস থেকে, গভীরতা থেকে ক্লাসটাকে করতে হবে। তাছাড়া কিন্তু সিনোএন্টোতে কোনোভাবেই বাঁচার জায়গা নেই। তাহলে আমরা সেই জায়গা থেকে প্রথমে আনন্দ, এবার আনন্দ থাকলেই তার পাশের কি ওয়ার্ড আছে। মনে করো আনন্দ, স্যার মনে করুন আনন্দ তো সিনোনিম পড়েনি স্যার, আনন্দ মনে করুন সিনোনিম পড়েনি, আনন্দ পড়েছে মনে করুন এই যে র্যাপচার, বা মনে করুন এই যে এনচান্টমেন্ট বা ইলিশিয়াম বলে দিল অ্যান্টোনিম, তখন আমি কি করবো? আমি তো ফেসে যাবো, আপনি তো শুধু সিনোনিম করাচ্ছেন। এখানেই গল্পটা আমার। ঠিক আনন্দর পরের যে পার্ট আছে সেটাই হচ্ছে দুঃখ, মানে দুঃখর নিজের ওয়ার্ড জানাচ্ছি, আবার আনন্দর অ্যান্টোনিমও জানাচ্ছি। বোঝাতে পারছি, বিষয় বোঝাতে পারছি? মানে এই যে দুঃখর যে পুরো স্ক্রিনটা দেখছো, এটা ওই আগেরটার অ্যান্টোনিম। তাহলে সিনোএন্টো একসাথে হয়ে যাচ্ছে, যদিও নামের এটা সিনোনিমে, কিন্তু একই সাথে সিনোনিম অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। দুঃখ দিয়ে কতগুলো হয় দেখো, দুঃখ, আনন্দ সবারই ভালো লাগে, দুঃখ সবারই কষ্ট হয়, কিন্তু দুঃখ মানুষকে যেটা শিক্ষা দেয়, আনন্দ সেটা দেয় না। তো সেই দুঃখ থেকে আমরা প্রথমে দেখে নেব, আমরা ইমোজি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সরি, সরো, সরি মানে তো অ্যাডজেক্টিভ, তো এটা তো আসছে না। সরো, সরো মানে দুঃখ। মোর্নিং, বিলাপ, বিলাপ করেন রাম লক্ষণের আগে,
আমরা দেখেছি না? তো মোর্নিং কথাটার মানে হচ্ছে দুঃখ, পেন মানে যন্ত্রণা বা দুঃখ, গ্লুম, ও সবগুলো মানে দুঃখ, সরো, ওড, ডাব্লিউ ও ই, উ করে দিও না আবার, ডাব্লিউ ডবল ও মানে লাভ মেকিং, ওটা নয়, ও, এটা ও ই, উইল এন্ড ও বলে না, সেই রিগ্রেট, অনুতাপ, দুঃখ। অ্যাফ্লিকশন, ওয়ার্ড মনে রাখো, ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাফ্লিকশন, অ্যাফিকশন নয়, অ্যাফ্লিকশন। গ্রিপ, গ্রিপ মানেও দুঃখ, সাফারিং মানে ভোগা, যন্ত্রণা। এগোনি, পরে পরীক্ষায়, এগোনি, অ্যাঙ্গুইশ সব মানে যন্ত্রণা বা দুঃখ। আনহ্যাপিনেস, তাহলে হ্যাপি যদি মানে সুখ হয় তাহলে আনহ্যাপিনেস খুব ন্যাচারাল। স্যাডনেস, দুঃখ। রিমোর্স, রিমোর্স, আর এটা হয় মোরস, মোরস বলে হয়, এখানে ওয়ার্ডটা মনে হচ্ছে নেই, মোরস, রিমোর্স। নেক্সট হচ্ছে মিজারি, যন্ত্রণা। হার্ডশিপ, HARDSHIP মানে কঠোরতা, যন্ত্রণা। রিপেন্টেন্স, অনুতাপ, দুঃখ। ডিজেকশন, ডিজেকশন, হ্যাঁ পরে ডিজেকশন, ডিজেকশন মানে হচ্ছে দুঃখ। ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন মানে বিলাপ বা দুঃখ। ডিস্ট্রেস, দুঃখ। রেচেডনেস, আমাদের এডিটোরিয়াল লেটারে লেখাই রেচড, রেচড ভিকটিম, আমরা উচ্চারণে রেচেড উচ্চারণের জন্য মানে স্পেলিং যাতে ঠিক হয় তাই বলি, কিন্তু এটা রেচড। ডিপ্রেশন, ডিপ্রেশন আমার নিম্নচাপও হয়, আবার ডিপ্রেশন মানে ডিপ্রেশন মানে তো হতাশা, দুঃখ আছে। ওরি, ডেজোলেশন, আর একটা ওয়ার্ড লিখে নেবে মোরস, MOROS। তাহলে দেখো এখানে সমস্ত দুঃখ হয়ে গেল। তাহলে আমার আইডিয়াটা বোঝে, এরপরে মনে করো পরীক্ষাতে তোমার এলো হোয়াট ইউ মিন বাই বা হোয়াটস দ্য মিনিং অফ ল্যামেন্টেশন। অপশনে অনেকগুলো আছে, তার মধ্যে কি হবে, সরো আছে, তাহলে সরো। হোয়াটস দ্য মিনিং অফ মোর্নিং, আরো একটা মেলাঙ্কলি, মেলাঙ্কলি এই ওয়ার্ডটা নেই, এগুলো একটু অ্যাড করে নেবে। মেলাঙ্কলি, MELANCHOLY, মেলাঙ্কলি মানে দুঃখ, MELANCHOLY, মেলাঙ্কলি মানে দুঃখ, মেলাঙ্কলি এটাও পড়ে, MELANCHOLY, মেলাঙ্কলি। আর মোরস, আমি দুটো ওয়ার্ড অ্যাড করলাম যেগুলো এখানে লেখা নেই, মানে কত ওয়ার্ড আছে, হ্যাঁ মোটামুটি আমি যেগুলো বলছি এর মধ্যেই আসবে, এর বাইরে ওয়ার্ড আমি দেখিনি। আমি বহু কোয়েশ্চেন পেপার স্ক্যান করেছি, বহু কোয়েশ্চেন পেপার বারবার দেখে আজকের এই জায়গাতে এই ক্লাসটা নিয়ে এসেছি তোমাদের সামনে। তাহলে দেখো ওই আনন্দ সমস্তগুলো অ্যান্টোনিম গুলো এখানে দুঃখটা চলে আসবে, আর দুঃখের মিনিংটাও এখান থেকে পেয়ে যাবে। তাহলে আনন্দ আর দুঃখ জীবনের দুটো পার্ট হয়ে গেল। এরপরে কি থাকতে পারে? এবারে আনন্দ আর দুঃখ থাকলে এই আনন্দ দুঃখের কারণ কি? ভালোবাসা আর ঘৃণা, হয় না? প্রতিটি জিনিস, প্রতিটি, এটা এমন একটা ফিলিংস, এটা এমন একটা ইমোশন যেটা প্রত্যেকে পেতে চায়, প্রত্যেকে পেতে চায়। ভালোবাসা, তুই বলবি মানুষ, ভালোবাসা তো মানুষই না, রাস্তার প্রাণীটাও সেও ভালোবাসা বোঝে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বিখ্যাত লাইন। আমি বলতে চাইছি ভালোবাসা, ভালোবাসা, প্রেম, এটার মানে কি? এটার অর্থ লাভ। সবাই জানি লাভ, অ্যাফেকশন, টান, অনুভূতি। কর্ডিয়ালিটি, কর্ডিয়াল বলে না, হার্দিক, হার্দিক কর্ডিয়ালিটি। ফন্ডনেস, কোনো কিছু পছন্দ, এটাকে ফন্ডনেস বলে। ইয়ার্নিং, ইয়ার্ন, লঙ্গিং, চাওয়া যেটাকে বলে, লঙ্গিং, LONGING, লঙ্গিং, এটাও হয়। অ্যাটাচমেন্ট, একটা ওর সাথে একটা আমার অ্যাটাচমেন্ট রয়েছে, হ্যাঁ অ্যাটাচমেন্ট। ইনফেচুয়েশন, এই ওয়ার্ডটা আমরা বলি ইনফেচুয়েশন। লাস্ট, লাস্ট মানে লালসা, কিন্তু এটা ভালোবাসার জায়গা থেকেও ব্যবহার হয়। ক্লোজনেস, অন্তরঙ্গতা। ইনক্লিনেশন, এটা মানেও টান, টান হয় না, নারীর টান, এটা ভালোবাসার টান, এটা ইনক্লিনেশন। অ্যামিয়েবিলিটি, বন্ধুত্বপূর্ণ, সৌভাতৃত্ব, হ্যাঁ ভালোবাসা। এডোর, এডোর, এডোর মানেও হচ্ছে ভালোবাসা। চেরিশ, এটাও কাউকে ভালোবাসলে চেরিশ বলে। প্রেফারেন্স, পছন্দ, আরে ভাই তুমি পছন্দ কেন করছো? কারণ তুমি লাইক করো, ভালোবাসো। ডিভোশন, ডিভোশন মানে হয়তো তুমি বলতে পারো এটা তো একটা কোনো কিছুর প্রতি একটা নিমগ্ন আত্ম, হ্যাঁ তার মধ্যেও ভালোবাসা রয়েছে। ফেভার, এটাও ভালোবাসা। হ্যাঙ্কারিং, কোনো জিনিসকে চাওয়া, আবার লাইকিং, এটা মানেও ভালোবাসা। তাহলে দেখো ভালোবাসা দিয়ে এতগুলো ওয়ার্ড, এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড বলতে পারি ইয়ার্নিংটা আসতে পারে, ইনফেচুয়েশন আসতে পারে, এদিক থেকে তোমার অ্যাডোরটা আসে, অ্যাডোর আসে, এই ওয়ার্ডগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ভালোবাসা একটা ইমোশন, আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ইমোশন। এবার ভালোবাসা ঠিক উল্টো প্রান্তে কি থাকে? তুমি শুধু ভালোটা নেবো বললে তো হবে না, খারাপও তো হয়। অনেকের ভালোবাসা আছে, আবার অনেকের তো খারাপ বাসাও আছে। তাহলে খারাপ বাসাটাকে কি বলে বাংলায়? ঘৃণা, হয় না? ঘৃণা। ভালোবাসা ঠিক উল্টো কিন্তু ঘৃণা, ঘৃণা। তাহলে কি হয়? এই যে দেখো ঘৃণা, এখান থেকেও প্রচুর ওয়ার্ড আছে। ঘৃণা, ঘৃণা, আমি দেখো ইমোজি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ইমোজি। হ্যাট্রেড,
এটা আমরা সবাই জানি হেট করা, যেটা ভার্বে হেট বলে, সেটারই নাউনটা হচ্ছে হ্যাট্রেড। লোথ, লোথ, লোথ মানেও ঘৃণা। স্কর্নফুল, অ্যাকচুয়ালি স্কর্ন ওয়ার্ডটার মানে ঘৃণা। অ্যাবোমিনেশন, ঘৃণা, অ্যাবোমিনেট, ঘৃণা। কন্টেম্পট, ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, পরিচিতি ঘৃণার জন্ম দেয়, একটা প্রভাব ছিল, দেখবে খুব ইন্টারেস্টিং প্রভাব। তাহলে কন্টেম্পট মানে ঘৃণা। আবার অ্যাভোরেন্স, অ্যাভোর কথাটার মানে তো ঘৃণা, এভোর। আমরা হয় না সেই বলতাম কিভাবে মনে রাখবো এভোর, এত ভোরে ওঠাটা আমার খুব বিরক্ত লাগে, আমার খুব ঘৃণা করি এত ভোরে ওঠা। এভোর, এভোর, অ্যাভোরেন্স। ডিসলাইক মানে অপছন্দ। রিপাগনেন্স, এটা মানে ঘৃণা। অ্যাভারশন, ঘৃণা। ডিটেস্ট, ডিটেস্ট বলে, ডিটেস্ট আর ডিটেস্টেশন আমি নাউনে করেছি, ঘৃণা। অ্যান্টিপ্যাথি, ঘৃণা। অ্যাক্রিমনি, হ্যাঁ কারোর প্রতি খারাপ অনুভূতি। অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম। রিভালসেন, অ্যান্টাগনিজম মানে শত্রুতা, তো সেখান থেকে ঘৃণা আসছে। রিভালসেন, ডিসগাস্ট, ঘৃণা। ডিসটেস্ট, আমি ডেটেস্টেশন বলেছিলাম, এটা ডিসটেস্ট। র্যানকর, ঘৃণা। গ্রাজ, আমরা বলি না গ্রাজ, এত গ্রাজের কি আছে, ঘৃণা। ম্যালিশ মানে ঘৃণা। আবার প্রিজুডিস, এটাও ঘৃণা, মানে সেই যাকে দেখতে পারি না তার চলন মাথা, জন্ডিসটাই যেটাকে বলে প্রিজুডিস। ম্যালিগনেন্স, ঘৃণা। পিকু, পিকিউ, PIQUE, পিকিউ মানে ঘৃণা। ম্যালেভোলেন্স, এটাও ঘৃণা। আবার ওডিয়াম মানে ঘৃণা। দেখো অনেক কটা ওয়ার্ড আমরা জানলাম কিসে, ঘৃণা সম্পর্কে। এগুলো আমাদের কিন্তু আগে জানা ছিল না, আগে জানা ছিল না। হয়তো অনেকগুলো ওয়ার্ড এই যে যেগুলো খুব নতুন দেখতে পাচ্ছে এগুলোই পরীক্ষাতে আসে। যেমন আমি খুব দেখেছি অ্যাবোমিনেশন আছে, লোথ বারবার এসেছে, অ্যাভোরেন্স এসেছে বা অ্যাভোর এসেছে। অ্যাক্রিমনি দেখে নিতে হবে, ম্যালিগনেন্স দেখে নিতে হবে, পিকুটা দেখে নিতে হবে, পিকিউ, ডিসটেস্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ভালোবাসার যদি অ্যান্টোনিম পড়ে, মানে ওই একটু আগে যেটা পড়লে লাভ, তাহলে সেটা ঘৃণা হবে। আবার এখানে যদি বলে যে হোয়াটস দ্য সিনোনিম অফ অ্যাভোরেন্স বা অ্যাভোর, তখন হ্যাট্রেড হবে, এটাই বিষয়। তাহলে আমার আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে যে আমি দেখেছি এটা, ভাই আমার এটা, আমার মানে এটা আমি খুব মানে বারবার অধ্যয়ন করার পরে আমার এই একটা ইমপ্রেশন এসেছে যে ইংরাজি দিয়ে যত শব্দই থাক সেগুলোকে যদি আমরা বানতে পারি তাহলে আমার মনে হয় অনেকটা হেল্প হবে, অনেকটা হেল্প হবে। আমি সেই জায়গাটা করতে চাই। এটা কোনো পার্টিকুলার এক্সামের জন্য না, সব পরীক্ষার জন্য। তুমি যা পরীক্ষা দাও, যে পরীক্ষা দিতে চাইছো দাও, তুমি এখান থেকে কোশ্চেন পাবে। সে তুমি স্টেট লেভেল দাও, সেন্ট্রাল লেভেল দাও, গ্রুপ সি দাও, গ্রুপ এ দাও, গ্রুপ বি দাও, যে কোনো পরীক্ষা। তুমি যদি SSC CGL এর কোয়েশ্চেন পেপার দেখো সেখানেও এটাই হেল্প হবে। ইভেন তুমি পুলিশের কোয়েশ্চেন দেখো, প্রাইমারি টেট দেখো, ব্যাংকিং দেখো, যে কোনো পরীক্ষা দেখো, এখান থেকে তোমার হেল্প আসবে। তাহলে এটা আমার বলার বিষয়। এরপরে এই যে ভালোবাসা ঘৃণা, এরপর মানুষ কি রকমের হয়, পণ্ডিত, বুদ্ধিমান হয়। আমরা এরপরে নিয়ে আসছি তোমাদের সামনে পণ্ডিত, বুদ্ধিমান হয় না, বুদ্ধিমান, বুদ্ধিমান। তাহলে পণ্ডিত হয় বা বুদ্ধিমান হয় আর বোকা হয়, হয় না, বুদ্ধিমান আর বোকা। তো আমরা যদি এরপর পণ্ডিত বা বুদ্ধিমানের ইয়েটা দেখে নিই, স্কলার, পণ্ডিত আমরা জানি, ইরুডাইট বিদগ্ধ, ওয়াইজ জ্ঞানী, অ্যাকিউমেন, অ্যাকিউমেন ওয়ার্ডটার মানে হচ্ছে জ্ঞানী। স্কিলড মানে যে খুব দক্ষ, ভার্সড যে পড়াশোনা করেছে, জ্ঞানী। লার্নেড একদম হবে। একাডেমিক, একাডেমিক অ্যাকচুয়ালি স্কুলের অ্যাডজেক্টিভ, একাডেমিক, একাডেমিক মানে পণ্ডিত। ইন্টেলেকচুয়াল জ্ঞানী। বুকম্যান যে খুব বই পড়েছে, বুকিশ, ভার্সড, এটা ভার্সটা দুবার হয়ে গেছে। প্রুডেন্ট বিদগ্ধ, উইটি, উইট মানে বুদ্ধি, উইটি। এগ হ্যাড, তোমার মনে স্যার এগ হেড ডিম মাথা, না, এগ হেড বলে, এগ হেড মানে হচ্ছে যার মস্তিষ্কের মধ্যে কোয়ালিটি আছে। সেজ, স্যাগাসিয়াস বলে না, সেজ। লিটারেচার, লিটারেটর, এটা লিটারেচার নয়। ক্রিটিক মানে যে সমালোচক, যে পড়ে, লিটারেট এটা তো আছে। ইনফর্ম যার প্রচুর জ্ঞান আছে। ইনস্ট্রাক্টেড যার যার বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে চর্চা আছে। পলিম্যাথ বহু বিষয়ে যার জ্ঞান আছে। পলিম্যাথ, পলিম্যাথ আমরা জানি। স্কুল যে অ্যাকচুয়ালি পড়াশোনা করেছে। এনলাইটেন মানে যে জ্ঞানের আলো পেয়েছে। ডাইডাক্টিক, সবগুলো মানেই হচ্ছে জ্ঞানী বা পণ্ডিত। স্যার এখানে এই যে পণ্ডিত কিভাবে প্রশ্ন আসবে, বলবে হোয়াট ডু মিন বাই, বা হোয়াটস দ্য সিনোনিম অফ অ্যাকিউমেন্ট। অপশনে অনেকগুলো থাকলো, তার মধ্যে হয়তো ইন্টেলিজেন্ট থাকলো বা স্কলার থাকলো, হ্যাঁ করতে হবে, করতে হবে। তাহলে এখানে আবার এটা, তাহলে এতগুলো আমি কি ওয়ার্ড দেখলাম, এগুলো সব দেখলাম আমি হচ্ছে পণ্ডিত বা বুদ্ধিমান।
তো ঠিক এর উল্টো প্রান্তে তো আছে, উল্টো প্রান্তে কি আছে? বোকা। মানে মনে করে এটা অ্যান্টোনিম পড়লো, যে স্যার মনে করুন পড়লো পলিম্যাথের অপোজিট, অপোজিট অফ পলিম্যাথ, দেন হোয়াট উড বি দ্য কারেক্ট আনসার? অ্যান্টোনিম অফ পলিম্যাথ, তখন কি হবে? তখন আমার হাতে রয়েছে বোকা। বোকা দেখো ইমোজি দিয়ে বুঝিয়েছি, ফুল, বোকা, ফুল। ইগনোরেন্ট, যে জানে না কিছুই। ম্যাল অ্যাড্রয়েট, অদক্ষ। স্টুপিড, এই কথাটা তো আমরা বারবার শুনেছি, স্টুপিড। এটা দেখবে স্যাররা যখন কোনো ভুল হতো তখন আমাদেরকে বলতো স্টুপিড। ইনএক্সপিরিয়েন্সড, ইডিয়ট, এটাও আমরা শুনেছি। আনএডুকেটেড, আনএডুকেটেড। নিনকম্পক, নিনকম্পক। মনে হচ্ছে এই ওয়ার্ডটা আমি পড়েছিলাম আর কে নারায়ণের লেখা রাজমের মুনি। আমাদের সময় একটা শর্ট স্টোরি ছিল, মালগুড়ি রিজ থেকে নেওয়া, আউটস্ট্যান্ডিং লেখা। নিনকম্পক মানে বোকা। ব্লকহেড, এটাও বোকা। বাফন, বাফন, বাফন মানে বোকা। ডন্টস, ড্যান্স নয়, ডন্টস। বাফনটা ডবল রিপিট হয়েছে। ডল্ট, এটা বোকা। হাপুইট মানে বুদ্ধি কম। সিম্পল টক, সিম্পল টক। পিলগার্লিক, পিলগার্লিক মানে বোকা। বার্ড ব্রেন, ওখানে হেড পেয়েছিলাম, এখানে বার্ড ব্রেন পেলাম। নামস্কাল, নামস্কাল। ডান্ডারহেড, ডান্ডারহেড, এগুলো মানে বোকা। টুয়ার্ফ, টুয়ার। ইম্বেসাইল, জড়বুদ্ধি, খুব পড়ে পরীক্ষাতে, খুব পড়ে। ওয়ান সেকেন্ড আই এম রিকোয়েস্টিং, ইম্বেসাইল বারবার পড়ে। চার্লে, 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 এটা মানে বোকা। আবার মোরন, মোরন মানে বোকা। সিম্প মানে বোকা। তাহলে এগুলো এবারে এখানে কোন কোনগুলো ইম্পর্টেন্ট? নিনকম্পপ আসতে পারে, বাফন আছে, এদিক থেকে আমি বলছি যেটা আছে ইম্বেসাইল আছে, পিলগার্লিক দেখে নেবে। যে ওয়ার্ডগুলো তুমি যেগুলো জানো সেগুলো ঠিক আছে। দিস ওয়ার্ডস অ্যাকচুয়ালি দোজ ওয়ার্ডস হুইচ ইউ নো, দোজ আর অলরেডি দেয়ার উইথ ইউ, বাট দোজ হুইচ ইউ ডু নট নো, ইউ উইল হ্যাভ টু রিমেম্বার, ইউ উইল হ্যাভ টু জাস্ট গেট অল দোজ ওয়ার্ডস। সেগুলোকে পেতে হবে, সেগুলোকে আত্মস্থ করতে হবে। তাহলে আমি বুদ্ধিমানটা দেখালাম, আমি এরপরে বোকা সেটাকে আমি ক্লিয়ার করলাম। তাহলে এখানে বোকা থেকে যদি কোনো মিনিং পড়ে তাহলে এটা করবো। এবারে এটা যদি অপোজিট, তাহলে পণ্ডিত ওখানে দেখবে ঠিক মিলে যাবে। যদি এই ওয়ার্ডের কোনো অ্যান্টোনিম পড়ে ঠিক দেখবো ওই ইয়েতে গিয়ে পেয়ে যাবে। তো এই জন্য আমি বলছি এই ক্লাসটাকে একটু ফোকাস করতে হবে। এটা কি করতে হবে? এটাকে খাতায় তুলে নিতে হবে। কারণ এটা আমি আবার বলছি, এটা মানে ওয়ান ইন ইউটিউব, পুরো ইউটিউবের পুরো ঘাটলে তুমি এটা পাবে। একটাই ক্লাস হবে এই টাইপের। আমি বারবার চেষ্টা করেছি তোমার যে জায়গাটাতে তোমার পরীক্ষার প্রিপারেশনে যেখানে প্রবলেম হচ্ছে সেই জায়গাতে আমি যদি কোনো সাপোর্ট কোনোভাবে হালকা সাপোর্টও দিতে পারি, তো সেই জায়গা থেকে আমার এটা এই ক্লাসটা অবতারণা করা। এরপরে আমি যেটা দেখছি, তাহলে আমরা বোকা দেখলাম। এরপরে একটা খুব পরে যেটা হচ্ছে প্রচুর, খুব, হয় না? আমাদের দেখবে সেই ইয়ের ভাষায় আমাদের প্রচুরকে আমরা অনেক ভাবে বলি। আমাদের এই বাঁকড়ি ভাষা, আমরা গর্বিত আমরা বাঁকড়ি, আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার ভাষা, সেখানে আমরা বলি প্রচুর মানে দমে, গায়ে, আমদা, বেদম, দমতক, দেখবে এত ওয়ার্ড বলি প্রচুর। আবার প্রচুর মানে হিউজ মানে অনেক, সেটাই তো প্রচুর। সেটা কি হচ্ছে? প্লেন্টি, প্লেন্টি, প্লেন্টি মানে অনেক। সারপ্লাস, এটা মানে অনেক বা প্রচুর। সাফিসিয়েন্ট, যথেষ্ট। অ্যাম্পল, খুব পরে, অ্যাপেল নয়, অ্যাম্পল। এই ওয়ার্ডটা যারা কম্পিটিটিভের সাথে কানেক্টেড, কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছ বা ওয়ার্ড শিখতে চাইছো, তারা এই ওয়ার্ডটা তো ডেফিনেটলি ইউ হ্যাভ গট ইট ইন মেনি টাইমস, মেনি টাইমস ইউ হ্যাভ গট। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। ইনাফ, যথেষ্ট। প্রফিউজ, প্রচুর। প্লেথোরা, এগুলো সব ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এগুলো যে কত পরীক্ষাতে এসেছে। আর তুমি আমার কাছে চেয়েছিলে যে সিনোএন্টোর একটা আলটিমেট ক্লাস দিই, যেখানে আপনি যে ক্লাস করাবেন এটা আমি মুখস্থ করে নেব, আমার আর সিনোএন্টোতে প্রবলেম হবে না। আমি সেই রকমের একটা ক্লাস নিয়ে আসছি, আমি সেই রকমের ক্লাস তোমার সামনে প্রেজেন্ট করতে চাইছি। তাহলে প্লেথোরা, প্লেথোরা মানে কি? হ্যাঁ, আনন্দ। রিডান্ডেন্স, এটা মানেও প্রচুর। ল্যাভিশনেস, ল্যাভিশ, আরো বেশি। সুপারফ্লুয়াসনেস, সুপারফ্লুয়াস মানেই তো বাড়তি। লাক্সুরিয়ান্স, বাড়তি। এখানে একটা ওয়ার্ড বলে দিচ্ছি যেটা নেই, রিচ, RICH। রিচ মানে ধনী, আবার রিচ মানে সমৃদ্ধ হয়। দেখবে ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস, পড়েছিল রিসেন্ট। RICH, রিচ মানে সমৃদ্ধ। এক্সেসিভ মানে প্রচুর, এক্সেসিভ মানে প্রচুর। এক্সেস, এক্সেস মানে প্রচুর, এক্সেস। মেনি, মেনি, MANY, মেনি, মেনি মানে প্রচুর। অ্যাফ্লুয়েন্স, এটাও প্রাচুর্য। অপিউলেন্স, এটা প্রাচুর্য। কর্নুকোপিয়া, নতুন ওয়ার্ড, একদম নতুন ওয়ার্ড, কর্নুকপিয়া, হ্যাঁ প্রচুর। টরেন্ট, প্রচুর। ডিলিউস, প্রচুর।
প্রসপারিটি মানে উন্নতি, এটাও প্রচুর। প্রসপারিটি তো ইয়ে না হলে হবে না। ওডলস, WODLES, মাইরিয়ট, মাইরিয়ট, এটাও প্রচুর। বাউন্টি প্রচুর। কম্পিটেন্সি প্রচুর। হোড, হোড মানে গাদা করা বা জমা করা। তাহলে এখানে দেখো এতগুলো আমরা ওয়ার্ড পেলাম কিসের প্রচুর নিয়ে। আমি অ্যাম্পল বারবার পড়েছে, প্লেন্টি বারবার পড়েছে, অ্যাবান্ডেন্ট বারবার পড়েছে, লাক্সুরিয়েন্স পড়েছে, দেখে নিতে হবে অ্যাফ্লুয়েন্স পড়েছে, বাউন্টি পড়েছে। Once again, I am repeating these words. Actually, these words already came in many exams in state and central. Okay? তাহলে এই জায়গাটাকে দেখে নিতে হচ্ছে। তাহলে প্রচুর যদি হয়, অনেক, তাহলে ঠিক তার পাশে কি থাকবে? মুম্বাই বলে একটা শহর আছে, সেই শহরে একটা বাড়ি আছে, যে বাড়িটার নাম হচ্ছে অ্যান্টিলা। আমাদের মানে ইকোনমিক টাইকুন বলতে পারো, মানে অন্যতম ধনী ব্যক্তি, ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি বাড়ি। আবার তার পাশেই একটা বস্তি আছে যেটার নাম ধারাবি বস্তি। শুধু তো আমরা খুব হাইলাইট করি প্রচুর, খুব, অনেক, কিন্তু নেই। সব হারাদের দেশ, সব পেয়েছির যেরকম দেশ হয়, সব হারাদের দেশও তো হয়, তাই না? তাহলে ঠিক প্রচুরের উল্টো পাশে, এই আলোর উল্টো পাশে কি থাকবে? আধার থাকবে। তাহলে সেখানে কি থাকছে? অভাব বা কম। এটা কম। আমাকে একজন বলছিল যে কম কই? হ্যাঁ কম, অভাব মানেই কম, অভাব মানেই কম। শর্টেজ, যেমন ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া হয়, আবার ওয়ান্ট মানে অভাবও হয়। ল্যাক মানে অভাব। স্কারসিটি, অভাব, স্কারসিটি মানে অভাব। ডার্ট, এই ওয়ার্ডটা খুব স্ট্যান্ডার্ড ওয়ার্ড। ওই যে তুমি ল্যাক বা ওয়ান্টের জায়গায় ইফ ইউ ক্যান ইউজ ইন ইউর just writing dirt, the very word dirt, then definitely your writing quality will be developed, or it will be enhanced, the quality of your writing. So এটা dirt. Insufficient মানে যেটা যথেষ্ট নয়, সব অভাব। পজিটিভ, পজিটিভ অফ ফান্ড বলে না, টাকার অভাব, পজিটিভ। ডেফিসিট, ডেফিসিট হয় না, আমরা ডেফিজিট বলি, ডেফিজিট নয় তো, ডেফিসিট। ইনএডিকুয়েশন, এডিকুয়েট ছিল সেটা ইনএডিকুয়েশন। স্পার্সিটি অভাব, স্ক্যান্টি মানে অভাব, রেয়ার কম, সেলডম প্রায় না, এক্সিকিউটিভ অভাব, প্রাইভেশন অভাব, ডেফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট, ডেফিসিয়েন্সি পরে পরীক্ষায়। শর্টফল অভাব, শর্টেজ এটা তো আমরা জানি শর্টেজ। আর মেজারনেস, মেজারনেস, মেজারনেস এটার মানে হচ্ছে অভাব। তাহলে এখানে আমি প্রতি অভাবের যতগুলো ওয়ার্ড আছে, এবং এখানে যদি তুমি বলতে পারো তাহলে ডার্ট খুব ইম্পর্টেন্ট, want, lack important, deficit important, inadequacy important, deficiency important, scanty important, এই ওয়ার্ডগুলো কিন্তু বারবার এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে, এটা আমি বলতে চাই। ঠিক এরপরে কি আছে? প্রশংসা। সবাই যেটা পেতে চায়, প্রশংসা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, সবাই পেতে চায়, প্রতিটি মানুষ যে প্রশংসা পেতে চায়। অ্যাকচুয়ালি প্রশংসা মানে কি? মানে তোমাকে একটা বাহাবা দেওয়া হবে, হ্যাঁ ঠিক আছে তুমি চলো। এটা দেখবে যখন একজন অভিনেতা অভিনয় করে, ওই হাততালি হয়তো ভাববে যে হয়তো এইটার সাথে কানেক্টেড নেই, সে ভাববে একটা সামান্য হাততালি, এটার কি আছে। অভিনয়ের শেষে হয়তো গ্রিন রুমে এসে একজন দর্শক দেখা করবে, এটা একজন শিল্পীর কাছে অনেক বড় পাওয়া। শুধুমাত্র অর্থটাই কিন্তু তাকে এটা নয়, এই নেশাটা, এই নেশা, এই যে এটা নেশা হয়ে গেছে অভিনয়টা, রাতের পর রাত জেগে অভিনয় করছে, থিয়েটার করছে, যাত্রা করছে, সিনেমাতে অভিনয় করছে, ওই যে প্রশংসা। টাকা ইম্পর্টেন্ট, once again remuneration is important, but along with that এই যে সাপোর্ট, যে ভালোবাসা, এটা যে প্রশংসা পাচ্ছে, এটাও কিন্তু কম না। আমি এটাই বলতে চাইছি। তো প্রশংসা নিয়ে ওয়ার্ডগুলো আমাকে দেখে নিতে হবে। প্রেজ, সবাই জানি প্রেজ, আমি ইমোজি দিয়ে বুঝিয়েছি। ইমোজিগুলো কেমন লাগলো বলবে। আমি চেষ্টা করেছি ইমোজিগুলোকে মানে ওটার সাথে কানেক্টেড ইমোজি দেওয়ার, নর্মাল ইমোজি নয়, যেটা দিয়েছি আমি সেটাই ইমোজি দিয়েছি। প্রেজ মানে প্রশংসা। এক্সটোল খুব পড়ে, এক্সটোল, লডেশন, লডেটরি বলে না, বা লডেশন প্রশংসা। অ্যাপ্লজ, অ্যাপ্লড বা অ্যাপ্লজ দুটোই হয়, এটা মানে হচ্ছে প্রশংসা। অ্যাডমায়ার, অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে শ্রদ্ধা। এডোর, এটা তুমি ভালোবাসায় পেয়েছিলে, আবার এডোর প্রশংসাতে পাচ্ছে। হ্যাঁ এডোর মানে আদরণীয়, আমরা বলি না আদরণীয় প্রধানমন্ত্রীজি। গ্লোরিফাই, কাউকে গৌরবান্বিত করা। এক্সেলেশন, এটাও প্রশংসা। অনর, সম্মান। এক্সাল্ট, প্রশংসা। কমপ্লিমেন্ট, কাউকে কমপ্লিমেন্ট দাও। অ্যাকোলেট, খুব ইম্পর্টেন্ট, অ্যাকোলেট। পেনিজাইরিক, পেনিজাইরিক প্রশংসা। হুররে, হুররে, হুররে নয়, আর এইচ নয়, হুররে। ইউলজি খুব পড়ে, ইউলজি ইম্পর্টেন্ট, প্রশংসা।
প্রশংসা সূচক কোনো স্পিচ, সেটাকে ইউলোজি বলে। অ্যাপ্রুভাল প্রশংসা, অ্যাক্লেম স্বীকার, অ্যাডমিরেশন শ্রদ্ধা বা ওই অ্যাডমায়ার থেকে আসছে, অ্যাপ্রোবেশন প্রশংসা, ফ্ল্যাটারি প্রশংসা, অ্যাডিউলেশন প্রশংসা, এনকোমিয়াম, এনকোমিয়াম মনে রাখতে হবে ইম্পর্টেন্ট প্রশংসা, ওভেশন প্রশংসা, ভেনারেট প্রশংসা করা, কমেন্ডেশন মানে ফিডব্যাক দিচ্ছে ভালো, সাইকোফ্যান্সি, সাইকোফ্যান্সি ওয়ার্ডটা একটু অন্যরকম, সাইকোফ্যান বলে, ওই যে রাজা চলেছে কি দারুণ তার পোশাক, সবাই হাততালি দিচ্ছে, ওরা হচ্ছে সাইকোফ্যান। যারা স্তাবক বলে, স্তাবক কি করে, স্তাবক সবসময় ভালো বলে, দেখবে বড় বড় নেতা মন্ত্রীর পিছনে প্রচুর লোক থাকে, তার যে যে পারিষদ তার দিয়েছে করে, তারা সবসময় বলে আপনি ভালো, ভুল করলেও ভালো, এটা সাইকোফ্যান। কুদোষ, কুদোষ ওয়ার্ডটাও মানে হচ্ছে প্রশংসা করা, কেউ একটা কোনো কিছু দেবে, ফেসবুকে হয় না যে কেউ কোনো কিছু একটা তার সে একটা জব পেয়েছে বা কোনো একটা ভালো কোনো বড় কাজ করেছে, সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে, কংগ্রাচুলেশন, আমরা এটাই বারবার বলি, সেই জায়গাতে কুদোষ ব্যবহার করাটা খুব ভালো, এটা স্মার্ট। কুদোষ কিন্তু এটা ফরেন, ল্যাটিন, যেরকম ইংরেজিতে অনেক ভাষা আছে যেগুলো বাইরের, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, এরকম কুদোষ। ফেম মানে হচ্ছে প্রশংসা, খ্যাতি, তাহলে এগুলো হয়ে গেল প্রশংসা। আবার বলছি তাহলে প্রশংসা একদম নতুন ওয়ার্ড, এখানে ইম্পর্টেন্ট, এক্সটোল খুব ইম্পর্টেন্ট, অ্যাপ্লড ইম্পর্টেন্ট, অ্যাডোর ইম্পর্টেন্ট, এক্সেলেশন ইম্পর্টেন্ট, অ্যাকোলেড ইম্পর্টেন্ট, ইউলোজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডিউলেশন ইম্পর্টেন্ট, কুদোষ ইম্পর্টেন্ট, সাইকোফ্যান্স ইম্পর্টেন্ট। তাহলে আমি দেখো প্রতিটা স্ক্রিনে যে যে ইয়েগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে আমি সেটারও একটা কিন্তু তথ্য দিয়ে যাচ্ছি, তথ্য দিয়ে যাচ্ছি। এবার প্রশংসার উল্টো পাশে কি আছে, তিরস্কার, যেটা কেউ চায় না। দেখো আমার ইমোজিগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবো, ইমোজিগুলো প্রশংসাতে কেমন ছিল আর তিরস্কারে কেমন আছে। আমি চেষ্টা করেছি কন্টেক্সচুয়াল, মানে এরকম নয় ব্লেম, কাউকে বকাঝকা করা, চাইল্ড বারবার পড়েছে চাইল্ড, আমি দেখেছি চাইল্ড নয় চাইল্ড, বকাঝকা করা, রিবিউক মানে বকাঝকা, স্কল্ড মানে বকাঝকা, সেন্সর, সেন্সিওর এটাকে বলে, সেন্সিওর, রেপ্রিমান্ড তিরস্কার করা, অ্যাকিউজ দোষারোপ করা, কন্ডেম দোষারোপ করা, লায়াবিলিটি বোঝা চাপ মানে এটা তিরস্কার করছে, অ্যাকাউন্টেবিলিটি তিরস্কার, রেক্রিমিনেশন, রেক্রিমিনেশন মানে তিরস্কার, ইনকালপেট তিরস্কার, ইনকালকেট নয় ইনকালপেট, ইম্পিউট তিরস্কার করা, উনাস, উনাস মানে রেসপন্সিবল, দায় নিতে হবে, ব্লেম ওয়ার্দিনেস মানে যাকে যাকে অভিযোগ জানানো যেতে পারে, অ্যারাইনমেন্ট ইম্পর্টেন্ট, ডিনাউন্সিয়েশন ডিসফেভার তিরস্কার করা, কাস্টিগেশন কাস্টিগেট করা, ডায়াট্রাইব তিরস্কার করা, ডিনাউন্সিয়েশন এটা দুবার রিপিট হয়েছে, রিপ্রোচ, রিপ্রোচ তিরস্কার করা, এগুলো সব কিন্তু একটাও প্রশংসা নয়, প্রশংসার উল্টো। রিপুডিয়েশন, চার্জ, অ্যাডমোনিশ খুব পরে পরীক্ষায়, অ্যাডমোনিশ তিরস্কার করা, আবার ক্রিটিসাইজ এটা তো আমরা জানি তিরস্কার। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, চাইল্ডটা খুব ইম্পর্টেন্ট, সেন্সিওর ইম্পর্টেন্ট, কন্ডেম ইম্পর্টেন্ট, রেক্রিমিনেশন ইম্পর্টেন্ট, ডেনাউন্সিয়েশন ইম্পর্টেন্ট, অ্যাডমোনিশ ইম্পর্টেন্ট। আমি দেখো ওনাসটা ইম্পর্টেন্ট, তাহলে আমি দেখো অ্যারাইনমেন্টটাও একটু দেখে যেতে হবে। আমি কিন্তু প্রতিটা স্ক্রিন থেকে যেগুলো পসিবল আছে, প্রবাবল আছে তোমার এক্সামে আসার জন্য, সেগুলোকে আমি বেশি গুরুত্ব দিতে বলছি। একবার জাস্ট কুইক বলে যাচ্ছি কিন্তু সেটা একটু দাঁত দিয়ে দেবে। আমি বারবার বলছি ক্লাসটা তুলে নিতে হবে, দেখে নিতে হবে। দেখো এরপর হচ্ছে পবিত্র, পবিত্র দেখবে পবিত্র অপবিত্র বলে একটা গল্প হয়, পবিত্র অপবিত্র, পবিত্র হয় না যেটা পবিত্র আর একটা অপবিত্র হয়। তো পবিত্র দিয়েও আমি দেখেছি খুব পরে পরীক্ষাতে বহুবার এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। হোলি, হোলি মানে পবিত্র, HOLY, হলিডে নয়, হলিডে নয়, ওই হলিডে মানে ওটাও ইয়ে পবিত্র দিনেই বলা যেতে পারে, ওখান থেকে আসছে, অ্যাকচুয়ালি টার্মটা ওখান থেকে আসছে, ছুটির দিন। এটা হোলি মানে ছুটি নয়, এটা পবিত্র, রিলিজিয়াস ধর্মীয়, স্যাক্রেড পরে, স্যাক্রেড, পায়াস, 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 পায়াস এটা আমি কিভাবে মনে করে, দেখো পায়েস দেয় না কোনো পুজো পার্বণ হলে, পায়েস দিচ্ছে মন্দিরে, পায়েস দিচ্ছে, প্রসাদ, প্রসাদম যেটাকে বলে। তো পায়েস কোথায় দেয়, কোনো পবিত্র ধর্মীয় জায়গায়। তো পায়াস মানে রিলিজিয়াস, PIOUS বানানটা মনে রাখো, পায়েস নয় কিন্তু উচ্চারণটা হচ্ছে পায়াস, গডলি, ডিভাইন পবিত্র, ব্লেসড যে আশীর্বাদ পেয়েছে, কনসিক্রেটেড পবিত্র,
হ্যালো 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 ওয়ার্ডটা শিখে নাও, খুব দারুণ ওয়ার্ড। দেখবে, আমি জানি না তুমি দেখেছো কিনা, কোনো দেবতা বা মূর্তি, কোনো মূর্তির পিছনে দেখবে একটা সূর্যের মতো ইয়ে থাকে পিছনে, একটা অরার মতো থাকে, ওটাকে বলে হ্যালো। ঠিক আছে, দেখবে আমরা সরস্বতী পুজোর সময় দেখবে সে কাগজের, সাদা কাগজ দিয়ে সেই মাছ দিয়ে ওটা করানো হয়, ওটা পিছনে দেওয়া হয়, খুব দেখতে সুন্দর লাগে। আর যে কোনো দেবতা তুমি ফটোর দিকে তাকাবে, পিছনে দেখবে একটা সূর্যের মতো একটা আলোর আভা আছে, ওটাকে হ্যালো বলে। হ্যালো পবিত্র, আবার ওটাকে অরাও বলে। রেভার্ড, রেভারেন্ট মানে পবিত্র। ডেডিকেটেড, স্পিরিচুয়াল, পিওর, সাইনলেস, সিনলেস, সিনলেস মানে, সিনলেস মানে কি, সিন মানে তো পাপ, পাপহীন। ক্যানোনাইজড, এটা একটা খ্রিশ্চান টার্ম, ক্যানোনাইজড। আমরা জন ডানের ক্যানোনাইজেশন পড়েছিলাম। ক্যানোনাইজড, অরেন্ট, ডিভাউট, ভার্চুয়াস, পবিত্র, পিওর, হ্যালোড আরেকবার দেওয়া হয়েছে, সাবলাইম, খুব ইম্পর্টেন্ট, চেস্ট, পবিত্র, আপরাইট। আর শেষের ওয়ার্ডটা দেখো, মেসিয়ানিক, মেসিয়ানিক, এগুলো সবগুলো মানে হচ্ছে পবিত্র। তাহলে আইডিয়া আসছে পবিত্র আমি কি বলতে চাইছি, পবিত্র কি বলতে চাইছি, হ্যাঁ এটা। তাহলে পবিত্র যদি থাকে কিছু, তাহলে তো একটা অপবিত্রও থাকবে। এখান থেকে যদি আমাকে ইম্পর্টেন্ট বলতে যাও, পায়েস, পায়েস আবার বলছি, সরি, পায়াস, পায়াসটা খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। কনসিক্রেটেডটা দেখে নেবে, হ্যালোডটা দেখে নেবে, এদিক থেকে দেখবে ক্যানোনাইজ দেখে নেবে, সাবলাইম দেখে নেবে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অপবিত্র, অপবিত্র, হয় না, এটা এটা থেকেও প্রচুর প্রশ্ন এসছে। তুমি দেখো ওয়ার্ড গুলো দেখলে বুঝতে পারবে যেগুলো এসছে। যেমন হচ্ছে সিন মানে পাপ, অপবিত্র। প্রোফেন, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে এসছে প্রোফেন, আনহোলি, ভাইস, ক্রাইম, অপরাধ যদিও কিন্তু সেটাও অপবিত্র। ইম্পায়াস, ভাইস দুবার রিপিট হয়েছে। সেক্রিলিজিয়াস, খুব বারবার পড়ে পরীক্ষায়, বারবার পড়ে। অ্যাথেইস্ট, যার যে ধর্ম মানে না, থেইস্টের অপোজিট, নাস্তিক, প্যাগান, বিধর্মী, মানে বিধর্মী নয়, মানে যার কোনো ধর্মই নেই, প্যাগান মানে। অ্যাকচুয়ালি ইংরেজরা ওই সেই অ্যাংলো খ্রিস্টান, অ্যাংলো সেকশন পিরিয়ডে, তখন দেখবে নন খ্রিস্টানদেরকে বলতো প্যাগান, যারাই খ্রিস্টান নয়, যে কোনো ধর্ম তাকেই প্যাগান। ইমোরাল, ব্লাসফেমাস, ব্লাসফেমি ওয়ার্ডটার মানে হচ্ছে ডুইং সামথিং এগেনস্ট গড, ঈশ্বরের বিরুদ্ধে কিছু করা। হিদেন, হিদেন মানে কি, হিদেন মানেও হচ্ছে অপবিত্র। ইভিল মানে খারাপ। ইনফার্নাল, ইনফার্নো, ইনফার্নাল হেলের অ্যাডজেক্টিভ। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের দেখবে ক্যাসলটার নাম ছিল ইনফার্নো। ডেভিলিশ, সিনফুল, স্যাটানিক, স্যাটান, স্যাটান মানে কি, শয়তান, স্যাটান মানে হচ্ছে শয়তান। আনগডলি, ইনফার্নাল, ওটা রিপিট হয়েছে। ফেন্ডিস, ফ্রেন্ডিস নয়, ফেন্ডিস, ডায়াবলিক্যাল। ইনকুইটুয়াস আর হেইনাস, এই হেইনাস ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, সবগুলো মানে অপবিত্র, খারাপ। পাপি, বলে না পাপি, এখানে ইম্পর্টেন্ট। প্রোফেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি সেক্লিজিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লেসফেমাস, ভেরি ইম্পর্টেন্ট। হিদেন, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে হেইনাস, ইনফার্নালটা দেখে নিতে হবে। তাহলে আমি বুঝতে পারলে যে আমি এই ওয়ার্ডগুলো কেন দিচ্ছি। এরপরে এখানে তোমার একটা লাস্ট জায়গাতে আমি একটা কথা বলি, তোমার এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এগুলো কি এক্সাক্ট মিনিং বটে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা আমি বলছি না, অনেক বড় বড় ইয়েরা, রাইটাররা, যারা লিঙ্গুইস্ট, ভাষাতত্ত্ববিদ, তারাও বলেছেন, যারা ওয়ার্ড নিয়ে চর্চা করেছেন, ফিলোলজিস্ট, লিঙ্গুইস্টিক, তারাও বলেছেন। ইংরাজিতে, বিশেষ করে ইংরাজিতে, ইংরাজি তো অনেক একটা ভাস্ট ল্যাঙ্গুয়েজ, তার একটা ব্যাপক তার ভোক্যাবুলারি, তার ডিকশনারি ব্যাপক, প্রতিদিন প্রতিনিয়ত, কারণ তারা কলোনিয়ালিজমে বিশ্বাস করত, বিভিন্ন দেশে তারা উপনিবেশ স্থাপন করেছে, সেখানের ভাষা নিয়েছে, সেই জন্য সেটা বারবার, মানে প্রতি মুহূর্তে বারবার এটা বড় হয়েছে, ইয়েটা বড় হয়েছে, ভাষাটা বড় হয়েছে। সেই জন্যই ইংরাজিতে এক্সাক্ট সিনোনিম বলে কিছু নেই। আমি স্মাইল মানে লাভ করছি, স্মাইল যদি সিনোনিম বলে, সিনোনিম অফ স্মাইল, আমাকে সিনোনিমে লিখতে হবে লাভ, কিন্তু লাভ আর স্মাইল আলাদা, সামান্য ডেলিকেট একটা ডিফারেন্স রয়েছে, এটা কিন্তু বলে। there is no synonym, exact synonym in English language. কিন্তু আমার তো সেটা ভাবলাম না, আমি কম্পিটিটিভের জন্য তোমাকে বলেছি, তোমার একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে সিনোনিম একটু করে আসতাম, আমার পরীক্ষার কি সেগমেন্টে কি ধরনের প্রশ্ন আসছে সেটাকে নিয়ে আমি এটা করলাম। তাহলে কি এখানে আমি আজকে যে সেগমেন্টটা দিলাম, যে কটা ওয়ার্ড দিলাম, এখানে কি কমপ্লিট হয়ে গেল? না, এরও আরো একটা পর্ব আছে, আশা করি তাতে তোমার কিন্তু পুরো সলভ হয়ে যাবে সিনোনিম অ্যান্টোনিমের যে প্রবলেমটা। কিন্তু আমার এটুকু অনুরোধ থাকবে তোমাকে, তোমরা দেখেছো, আশা করি বুঝতে পারলে যে কি ধরনের ক্লাসটা কি
লেভেলের ক্লাসটা হলো, এই ক্লাসটাকে তুলে নাও খাতায়, বারবার পড়ো, দেখো, আমার বিশ্বাস যে তোমরা পাবে। কেমন লাগলো ক্লাসটা সেটা জানাবে, ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট। এটা হয় না যেমন দেখবে কোনো শিল্পী গান করেন বা কোনো শিল্পী অভিনয় করেন, দেখবে মঞ্চে একটা ফিডব্যাক বক্স থাকে, দুটো ফিডব্যাক বক্স থাকে, দুটো। অ্যাট ফার্স্ট ইউল হ্যাভ টু লার্ন ইয়োরসেলফ অ্যাকচুয়ালি হোয়াট ইমপ্রেশন ইজ কামিং টু ইউ। তো তোমার ফিডব্যাকটা খুব জরুরি, এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমার কমেন্ট সেকশনে লিখে জানাবে কেমন লাগলো ক্লাসটা। হ্যাঁ, তোমাদের কথা, তোমাদের যে বিষয়, তোমাদের যে আবদার, সেই আবদারগুলো সবগুলো এখানে মেনটেন করা হয়, এটা তোমাদের চ্যানেল। তোমরা যেটা বলবে, তোমরাই ড্রাইভার, আমি জাস্ট হেল্পার, আমি ফ্যাসিলিটেটর, আর কিছুই নেই। তুমি যেভাবে ইয়ে করবে সেভাবে, আমি মনে হবে যেটা ইম্পর্টেন্ট মনে হতে পারে, তোমার কাজে লাগতে পারে, তো সেইভাবেই ক্লাসগুলো নিয়ে আসো। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। পাশে থেকো। নতুন বন্ধুরা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অন নোটিফিকেশন অবশ্যই প্রেস করে দিও, বেল আইকন যেটা রয়েছে। আর যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সাথে যুক্ত আছে, তারা রিকোয়েস্ট, তাদের কাছে আবদার বলতে পারো, অনুরোধ বলতে পারো, ভালোবাসা একটা আবদার, যে এই ক্লাসটাকে একটু বেশি বেশি করে ছড়িয়ে দাও। অনেক বন্ধুরা রয়েছে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা প্রিপারেশন নিচ্ছে কিন্তু সীমান্ত নিয়ে খুব চাপে পড়ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এই ক্লাসটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হিসাবে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ।